শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে রোববার। আজকে ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি। উঠে তারপরে এই তো চলে এলাম ছাদে। এসে চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়েই ছাদে এসছি। আর এখন তো তোমরা জানোই যে শনিবার আমার বাজার হয়, রবিবার হয় না। সেই জন্য অনেক একটু রিলিফ, বাজার যাওয়ার তাড়াটা থাকে না। আর কি কি রান্না করব সেগুলো আগের থেকে একটু শনিবার প্ল্যান করে রাখি, সুবিধে হয়। এখন ছাদে এসেছি। ছাদে এই যে ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, আর এখানে টমেটোগুলো দেখো। আজকে টমেটোগুলোকে নীলাদ্রিকে বলেছি যে টমেটোগুলোকে আজকে তুলে নেবে, মানে যেগুলো পাকা বেশি সেগুলো তুলে নেবে। আর এখানে ধনেপাতাও রয়েছে। এই জল দিয়ে দিচ্ছি প্রথমে। জল দিয়ে আস্তে ধীরেই সব কাজ করছি। আজকে আবার একটু বেরোতে হবে, তবে আস্তে ধীরে একদম ঢিলেমি দিয়ে করলে হবে না, কারণ বেরোবো। এই দেখো টমেটোগুলো ফাইনালি তোলা হচ্ছে। আর একটু রাখা যেত, কিন্তু আম, পাখিদের যদি আক্রমণ হয়, এখন তো সে আবার নিপা ভাইরাস খুব ভয় লাগে, সেই জন্য এই যে তোলা হয়ে গেছে। আজকে এটা দিয়ে চাটনি করব। তা নিচে নেবে। আজকে লুচি তো হবেই, রবিবার। তা কালকে না তড়কা ছিল, সেই তড়কাটাই আজকে খাবো। বেশ অনেকটাই তড়কা ছিল, তো ভাবলাম যে লুচি দিয়ে তড়কা দিয়ে খেয়ে নিই। রুটি তড়কা খেতে ভালো লাগে জানি, কিন্তু কি আর করা। রবিবার তো আর রুটি খাবো না, সেই জন্য লুচিটা খেয়ে নিলাম। এই তো প্রথমে করে আগে মাকে দিয়ে নিই। আর মেয়ে ঘুমোচ্ছে, ওকে পরে দেবো, আমি ও খেয়ে নেবো। আর এই যে এখন নীলাদ্রি গিয়েছিল একটু দোকানে, আর চুল কাটাতে গিয়েছিল। তো চুলটাও অনেক দিন ধরে বড় হয়েছে, চুল কাটা হচ্ছে না। আসলে সেলুনে ও যেই দোকানটায় যায়, সেই দোকানে যার কাছে কাটে সে কয়েকদিন ধরে আসছিল না, তাই কাটা হচ্ছিল না। আজকে চুল কেটে তারপরে হ্যাঁ, এই টুকটাক জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছে। আর এখানে এখন আমি মাকে খাবারটা দিয়ে দিলাম, আর নীলাদ্রিকেও দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কেনুয়ার খিচুড়ি আর ডিম ভাজা। আর এই যে দেখো তোমাদের দাদাভাই চুল কাটিয়ে এনেছে। একবার জানো তো, সেই পুজোর সময় একবার চুল কাটিয়েছিল, এমন বিচ্ছিরি কেটেছিল। সেই জন্য সেলুনে গিয়ে যেই ছেলেটার কাছে সব সময় কাটে, তার কাছেই এখন কাটে। আরেকটা ছেলে আছে, তার কাছে আর কাটে না। চলো আমিও খাবার দাবার খেয়ে নিয়ে এই যে পনির রান্না করব। কিভাবে করব তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই দেখো, মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে আলুটাকে একটু ভেজে নিলাম। এটা না আলু ছাড়াও হয়। আমি সরস্বতী পুজোর দিন করেছিলাম, সরস্বতী পুজো না তার পরের দিন, যাই হোক করেছিলাম। আলু ছাড়া করেছিলাম, বেশ লেগেছিল। আর এখানে দেখো আলুগুলো ভেজে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিয়ে এখানে টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর এবার এখানে বেসিক যে মশলা, লবণ, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়েছি। আমি না জিরে এটার মধ্যে দিইনি। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে মিক্সিতে যে বাটিতে, ওটাতে লেগে আছে তো, একটু জল নিয়ে ভালো করে দিয়ে দিলাম। আবার ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে ফাইনালি একটু জল দিয়ে দেবো। আর আজকের এটা না খুব বেশ ঝাল ঝাল হয়েছিল, ভালোই হয়েছিল খেতে। তোমরা একবার এরমভাবে করে দেখো, ভালো লাগবে। এই দেখো এখানে এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর হলো দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। মটরশুঁটিটা তোমাদের প্রথমে আমি দেখাইনি, তো আজকে মটরশুঁটিটা অ্যাড করলাম। মানে রান্না করতে করতেই মনে হয়েছে যে এটার মধ্যে যদি একটু মটরশুঁটি দেওয়া যায় কেমন হয়, সেই জন্যই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ। পুরো দুধ দিয়েও তোমরা করতে পারো, আর দুধ আর জল মিশিয়েও করতে পারো। আমি পুরো দুধ দিয়ে করলাম না, একদম দুধ আর একটু জল মিশিয়ে নিয়ে তারপর করলাম। আর আলুটা তো ভাজার সময় ম্যাক্সিমাম সেদ্ধ হয়েই গেছে। আর এখন এই জলের মধ্যে দিলাম, আর বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর এবার পনিরটাকে কিন্তু আমি ভাজিনি, জানো তো, এমনিই দিয়েছি। এভাবে করে দেখো, খুব ভালো হয় খেতে। তো এবার এটাকে একটু ফুটবে, ফোটার পর তারপরে এই যে পনিরও কিন্তু দিয়ে দেব। দিয়ে তারপর আবার একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব হলো কসুরি মেথি। আর এই পনিরটা নীলাদ্রি নিয়ে আসে, এত ভালো খেতে, প্রচণ্ড, এত সফট, ভীষণ ভালো খেতে হয়। এমনি আমি দোকান থেকে যে প্যাকেটজাত আম, যে পনিরগুলো আছে সেগুলো এনে দেখেছি, সেগুলো এত টেস্ট হয় না। আর এই
পনিরটা এত টেস্ট। এখানে না আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিলাম যাতে একটু ঘন ভাবটা আসে। এটা স্কিপ করলেও হয়, কারণ আগের দিন আমি যখন করেছিলাম তখন কর্নফ্লাওয়ার দিইনি, এমনিই করেছিলাম। এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার একটুখানি ভালো করে আর একটুখানি ঘি অল্প পরিমাণ, এই যে অল্প পরিমাণ একটু ঘিও দিয়েছিলাম, দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করছি। দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে একদম একটু থকথকে ভাবটা এসেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে আর কি রান্না করেছি লাস্টে দেখাবো। আমি আর নীলাদ্রি একটু দোকানে গিয়েছিলাম, একটু ইলেকট্রিকের জিনিসপত্র সমস্ত কেনার ছিল, সেই জন্য একটু দোকানে গিয়েছি। ওখানে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছে। আজকে পোলাও রান্না করেছি জানো, আর পোলাওটা করেছি রাইস কুকারে, সেগুলো আর তোমাদের দেখানোর সময় হয়নি। এই যে পনিরের ফাইনাল লুক, আমি বাড়িতেও চলে এসেছি দোকান থেকে গিয়ে। আর এই দেখো আজকে করেছি পোলাও, মাছ ভাজা, পনির আর বন্ধুরা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষই করা হয়নি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো হলো, ভালোই হয়েছিল সবগুলোই। পোলাওও ভালো হয়েছিল, নিজেরটা নিজেই বলছি। আর পনিরটা তো ভালো হয়েছিল। দুপুরে বেশ ঘুমিয়েছি। এখন একটু রান্না বান্না করতে এসেছি, ভাত করলাম আর মাছের ঝোল করলাম, এই করলাম। কালকে তো আবার সকাল থেকে উঠে আবার তাড়া। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো।